স্টুডেন্টস, আমার নতুন ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে তোমাদেরকে স্বাগতম। তোমরা আমার গত ভিডিওতে দেখেছ 1 মার্কের এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চন। আজ শুরু করব 2 মার্কের শর্ট কোয়েশ্চনগুলো। 1 মার্কের যে শর্ট কোয়েশ্চন দেখে আমি দিয়েছি, এগুলোতে শুধু 1 মার্কে আসবো তা না, কিন্তু সেগুলো 2 মার্কেও আসতে পারে, একবার 2 মার্কে 1 মার্কে আসতে পারে। সুতরাং তোমরা ভালো করে কোয়েশ্চনগুলো ফলো করবে। আর 1 মার্কের যেই কোয়েশ্চনগুলো তোমার 2 মার্কে আসতে পারে তার মধ্যে আমি কয়েকটা বলে দিচ্ছি। যেমন, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা ও সংখ্যাগুরু মান যথাক্রমে 26 এবং 29 হলে গড় মান কত হবে? এটা 2তে আসতে পারে, 1 মার্কেও আসতে পারে। আরেকটা যেমন, কে এর কোন মানের জন্য কে মাইনাস 1 এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 এবং 3x প্লাস কে প্লাস 1 ওয়াই ইকুয়াল টু 5 সমীকরণ দুটি কোনো সমাধান থাকবে না, বা এই ধরনের আরও আছে, সমীকরণ দুটি অসংখ্য সমাধান থাকবে বা একটি মাত্র সমাধান থাকবে। এই কোয়েশ্চেনগুলো 2তেও আসতে পারে, সুতরাং তোমরা ভালো করে করবে। আর শুরু করছি এই 2 মার্কের কোয়েশ্চেনগুলি। নাম্বার 1, যদি 4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 দ্বিঘাত বহুপদ রাশি শূন্যদ্বয় আলফা এবং বিটা হয়, তবে 1/2 আলফা এবং 1/2 বিটা শূন্য বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। কোয়েশ্চন 2, যদি এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 6 ইন্টু ওয়াই প্লাস 2 ইন্টু 2k মাইনাস 1 দ্বিঘাত বহুপদ রাশি শূন্যদ্বয় আলফা এবং বিটা হয় এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2 আলফা বিটা হয়, তবে কে এর মান কত? কোয়েশ্চন নম্বর 3, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস এ দ্বিঘাত বহুপদ রাশির একটি শূন্য অপরটির দ্বিগুণ হলে এ এর মান কত হবে? কোয়েশ্চন নম্বর 4, 6x স্কোয়ার মাইনাস 3 মাইনাস 7x দ্বিঘাত বহুপদ রাশির শূন্যগুলো নির্ণয় করো। শূন্য ও সহগগুলির সম্পর্কের যথার্থতা যাচাই করো। কোয়েশ্চন নাম্বার 5, ax স্কোয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত বহুপদ রাশি শূন্যদ্বয়ের অনুপাত 3:4 হলে a, b, c এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। কোয়েশ্চন নাম্বার 6, সাইন a ইকুয়াল টু কস b হলে প্রমাণ করো যে a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি। কোয়েশ্চন নম্বর 7, যদি tan থিটা ইকুয়াল টু a বাই b হয়, তবে a সাইন থিটা মাইনাস b কস থিটা বাই a সাইন থিটা প্লাস b কস থিটা এর মান কত? কোয়েশ্চন নম্বর 8, যদি কস থিটা ইকুয়াল টু 7/25 হয়, তবে tan থিটা প্লাস কট থিটার মান কত? কোয়েশ্চন নম্বর 9, প্রমাণ করো যে √1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু সেক থিটা প্লাস টেন থিটা। এটা সেক এ প্লাস টেন এ হবে। কোয়েশ্চন নম্বর 10, যদি এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তবে টেন স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার বি এর মান কত? কোয়েশ্চন নম্বর 11, একটি মিনারের পাদদেশ থেকে 50 মিটার দূরে কোনো বিন্দু থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। মিনারের উচ্চতা নির্ণয় করো। কোয়েশ্চন নম্বর 12, একটি পোস্টের উচ্চতা ভূমিতলের দৈর্ঘ্যের √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? কোয়েশ্চন নম্বর 13, ঘনকের আয়তন 2744 সেন্টিমিটার কিউব হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। কোয়েশ্চন নম্বর 14, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে ব্যাসের দৈর্ঘ্য কত? কোয়েশ্চন নম্বর 15, একটি চাকার পরিধি ব্যাসের অন্তর 75 সেমি হলে ব্যাসের দৈর্ঘ্য কত? কোয়েশ্চন নম্বর 16, 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? কোয়েশ্চন 17, দুইটি শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 হলে এবং ব্যাসের অনুপাত 4:5 হলে উচ্চতার অনুপাত কত? কোয়েশ্চন নম্বর 17, একটি চুঙের ব্যাস 28 সেন্টিমিটার এবং উচ্চতা 20 সেন্টিমিটার, চুঙের সমগ্র তলের ক্ষেত্রফল কত? কোয়েশ্চন নম্বর 19,
44 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট একটি বৃত্তের 1/4 ক্ষেত্রফল কত? কোশ্চেন নম্বর 20, নিচের পরিসংখ্যা বিভাজনের গড় নির্ণয় করো। শ্রেণী 1 to 3, 3 to 5, 5 to 7, 7 to 9, পরিসংখ্যা 9, 22, 27, 17। Question number 21, px equal to x square minus 5x plus k বহুপদ রাশির দুটি শূন্য আলফা কমা বিটা হলে এবং যদি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 হয় তবে কে এর মান কত? কোশ্চেন নম্বর 22, 28 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রস্থ কোণ 45 ডিগ্রি হলে উৎপন্ন বৃত্তকলা ও অধিবৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। পরিসীমাও আসতে পারে। কোশ্চেন নম্বর 23, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 14 সেমি। 5 মিনিটে কাঁটাটি যে পরিমাণ বৃত্তকলা উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। কোশ্চেন নম্বর 24, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নীলের ধাতব গোলককে গলিয়ে 0.6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কয়টি ধাতব গোলক তৈরি করা যাবে? কোশ্চেন নম্বর 25, tan A equal to 1/√3 এবং cot B equal to 1/√3 হলে sin A plus B এর মান কত? কোশ্চেন নম্বর 26, যদি sin A plus B equal to 1 এবং cos A minus B equal to √3/2 হয় তবে A এবং B এর মান নির্ণয় করো। কোশ্চেন নম্বর 27, 4 সেন্টিমিটার ধার বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি বসিয়ে যে আয়তঘনক তৈরি করা হয় তার সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো।